নামাজ না পড়ে মুসলমান দাবি করা যাবে না। আন আব্দুল্লাহ ইবনে জাবির قال قال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة من ترك صلاة متعمدا فقد كفر। আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কে বলেছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নামাজ ত্যাগ করা ব্যক্তিকে কুফরের সহিত মিলাইয়া দেয়। আবার অন্য হাদিসে আছে, মুমিন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। নামাজ তাহলে যে নামাজ পড়লো সে মুমিন মুসলমান, আর যে নামাজ পড়লো না সে কি বলেন? সে কাফের হয়ে যাবে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আর যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেবে সেও কাফের হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে মুসলমান নামাজ ইচ্ছে করে ছাড়ছে, মুসলমানের দাবি করে লাভ আছে? লাভ আছে? যে মুসলমান নামাজ সালাত পড়ে না আবার মুসলমান দাবি করে, রাসূলের উম্মত দাবি করে, লাভ হবে?